এবারের ব্লগে তোমাদের নিয়ে যাব নর্থ বেঙ্গলের পাহাড়ের অন্যতম শৈল শহরে, যাকে বলা হয় সাদা অর্কিডের দেশ। ছুটিতে দার্জিলিং এর কাছে 1-2 দিন কাটানোর জন্য এক ফাটাফাটি ডেস্টিনেশন, যেখানে রয়েছে মেঘে ঢাকা চা বাগান, রহস্যময় পাইন ফরেস্ট আর মেনুতে পাহাড়ি খাবারের টেস্ট। তবে এবার শুধু মজা নয়, সাথে একটু ভয়ও রয়েছে। ঘুরে দেখাবো এমন এক জায়গা যা ভারতের সবচেয়ে ভুতুরে পাহাড় হিসাবে পরিচিত। তবে কতটা ভুতুরে সেটা ওখানে গিয়েই বুঝতে পারবো। তার সাথে এক দারুণ আস্তানার সন্ধান দেব তোমাদের, যেখানে থাকলে পায়ে হেঁটেই সাইট সিইং করতে পারবে। কি করে যাবে, কি কি সুযোগ সুবিধে, খরচ কেমন, সব বলবো। তাহলে শুরু করা যাক এবারে ব্লগ। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ব্লগে স্বাগত। আমি সৌরভ, আর এই ভিডিওতে আমাদের গন্তব্য কার্শিয়াং। এই একটু আগেই কিষানগঞ্জ পেরোলাম। জানলার বাইরে দিয়ে সবুজ চা বাগানরা বলছে আর কিছুক্ষণ পরেই আসছে এনজেপি স্টেশন। গতকাল শিয়ালদা থেকে ট্রেনে চেপেছি, সন্ধ্যে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস। তবে গরমের ছুটির সময় নর্থ বেঙ্গলের ট্রেন মানেই লম্বা ওয়েটিং লিস্ট। অগত্যা স্লিপার ক্লাসে আর এসিতে টিকিট কেটে সিলিং ফ্যানের হাওয়া আর ঝালমুড়ি খেয়ে কোনো রকম রাত কাটিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেন এখানে পৌঁছানোর কথা 6:15-তে, 1 ঘন্টা লেট করেছে। আর আজ আমাদের গন্তব্য কার্শিয়ং। কার্শিয়ং ঘুরবো, সাইট সিইং করবো। এখন এখান থেকে দার্জিলিং মোড় যাব। কি করে যাব সেটা আগের ভিডিওতে অনেকবার বলেছি, কিন্তু যারা নতুন দেখছো তাদেরকে আরেকবার বলে দিচ্ছি। এখন এনজেপি স্টেশন থেকে বেরিয়ে পার্কিং লটে যাব, সেখান থেকে অটো করে 40 টাকা ভাড়া নেবে, যাব দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে কার্শিয়ং যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাব। তো চলে এসেছি আমরা দার্জিলিং মোড়, আর এখান থেকে কার্শিয়ং যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাব। আর আজকে আমার সাথে রয়েছে সূর্য, আর সূর্য কিন্তু ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছে, প্রথমবার পাহাড় দেখবে, তাই খুব এক্সাইটেডও। তো গাড়ি পেয়ে গেছি আমরা। এখান থেকে মানে দার্জিলিং মোড় থেকে কার্শিয়ং নিচ্ছে 150 টাকা। দার্জিলিং থেকে কার্শিয়াং 45 কিলোমিটার, ওই 1 ঘন্টা মতো সময় লাগে। আচ্ছা, এইবারের ট্রিপটা নিয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড। পাহাড়ে 3 দিন 3টে আলাদা জায়গায় থাকবো, আর প্রত্যেকটা জায়গাতেই তোমাদের জন্য কিছু না কিছু স্পেশাল রয়েছে। এই দেখো, কথা বলতে বলতে চলে এসেছি সেই মনকে খুশি করে দেওয়ার রাস্তার বাঁকে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে মিরিকের দিকে, আর কার্শিয়ং যেতে হলে নিতে হবে ডান দিকের রাস্তাটা। এখান থেকেই শুরু হচ্ছে পাহাড়ের পথ। এই রাস্তা দিয়ে যতবারই যাই ততবারই প্রথমবার মনে হয়। এর আগে যে কতবার এই কার্শিয়াং এর ওয়েলকাম বোর্ড হয়ে গেছি, প্রত্যেকবার কার্শিয়াং ছাড়িয়ে অন্য কোথাও বা কার্শিয়াং এরই কোনো অফবিট জায়গায় থেকেছি। তবে আজ পুরোপুরিভাবে কার্শিয়াং এ থাকবো। তো আমরা চলে এসেছি কার্শিয়ং এ, আর কার্শিয়ং এ যে হোমস্টেতে আমরা থাকবো আজকে, সেই হোমস্টের নাম হচ্ছে হিল 66। এইবারে সেই হোমস্টেতে যেতে হলে তোমাদেরকে প্রথমে নামতে হবে কার্শিয়ং এর সেন্ট পল বলে একটা চার্চ রয়েছে, সেই চার্চের সামনে। এবার সেন্ট পল চার্চ থেকে তোমরা চাইলে গাড়ি বুক করতে পারো। হোমস্টের লোকেদের বলে দিলে তারা গাড়ি পাঠিয়ে দেবে, একটা টাকা নেবে তার জন্য। আর চাইলে হেঁটেও যেতে পারো পাহাড়ি রাস্তা এনজয় করার জন্য। আমরা সকাল সকাল চলে এসেছি অনেকটা, তাই জন্য ভাবলাম হেঁটেই যাই, একটু দেখি কেমন লাগে। এই যাওয়ার পথে এখানে একটা হাট মতো বসেছে, আর অনেক কিছু বিক্রি হচ্ছে, সবজি, মশলা, জিনিসপত্র, ছুরি চাকুও বিক্রি হচ্ছে এখানে। এটা কিন্তু একটা নেপালের স্পেশাল খাবার, সেল রুটি বলে। পার পিস নিচ্ছে 10 টাকা, কিন্তু বেশ ভালো, শুধুই খাওয়া যায়, গরম গরম ভেজে দিয়েছে। এই হচ্ছে চিকেন ফালে, পার পিস নিল 40 টাকা। তার সাথে নিচে আমরা মশলা আলুর দম, 1 প্লেট 10 টাকা। বেশ ঝাল, ভালো।
সেন্ট পল চার্চ থেকে হিল 66 হোমস্টে হেঁটে যেতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার। কার্শিয়ং আসার পরে কিন্তু ওয়েদার পুরো চেঞ্জ, চারিদিকে ঠান্ডা হাওয়া, মেঘ বইছে, মেঘে ঢাকা কার্শিয়ং। কেমন লাগছে সূর্য? সুন্দর। হেভেন। हम हिंदी बोल रहे हाँ हैं। हाँ बोलिए। हम जो घूम दार्जिलिंग का ट्रेन चल रहा है ना, हाँ हाँ हाँ। वो फीचर है एफसी में, अच्छा, इसी इंजन का। आज कितना साल से? हम अभी तो हो गया 35 साल हो गया, 35। वाह, आपका नाम क्या है? मोहित राव। वाह, হাঁটতে না চাইলে 600-700 টাকা দিয়ে একটা গাড়ি বুক করে নিও। তবে আমরা যতটা পারি পায়ে হেঁটেই জায়গাকে এক্সপ্লোর করতে ভালোবাসি। গাড়িতে চড়ে গেলে এখানকার পরিবেশ, হাট বাজার, এই পাহাড়ি পাড়ার অলিগলি, সাথে দেয়ালের গায়ে ফুটে ওঠা রঙিন ফুল, আর হঠাৎ করে ভেসে আসা মেঘে ঢেকে যাওয়া এই রাস্তায় চলার অদ্ভুত অনুভূতি, এই সবগুলো যে মিস হয়ে যেত। ফাইনালি চলে এসেছি আমাদের হোমস্টেতে, হিল 66। কার্শিয়ং এর এই হোমস্টেটা বেছে নেওয়ার মূল কারণ হলো এখান থেকে সবচেয়ে জনপ্রিয় সাইট সিং এর জায়গাগুলো মানে ডাউহিল পাইন ফরেস্ট আর হনুমান টপ, এই দুটোই খুব কাছে। এছাড়াও অসম্ভব সুন্দর করে সাজানো গোছানো এই হোমস্টে। কাঠের সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে চোখে পড়বে রং বেরঙের ফুল দিয়ে গার্ডেনিং করা একটা ব্যালকনি, বসে আড্ডা দেওয়ার জন্য একটা পারফেক্ট প্লেস। ব্যালকনির পাশেই রয়েছে রিসেপশনের জায়গা, যেখানে চেক ইন করার সময় আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড দেখাতে হবে। রিসেপশনের পাশেই রয়েছে বড় একটা ডাইনিং হল, 16-17 জন আরামসে বসে খেতে পারবে। আর তার পাশ থেকেই উঠে যাচ্ছে আমাদের রুমে যাওয়ার সিঁড়ি। তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমে, আর এখানে কিন্তু প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম রয়েছে। যেমন এই রুমের নাম রয়েছে কি কাফেল, নাম না কাফেল না কাডেল, যাই হোক। আর এই রুমটার নাম হচ্ছে ক্যামুনা, আর আমাদের রুমের নাম হচ্ছে কুসুম। এবার রুমের ভেতরটা দেখাচ্ছি, এই হচ্ছে রুমের ভেতরটা। বাহ, একদম পুরো উডেন ফার্নিশিং আর বেশ সুন্দর করে সাজানো। এখানে রয়েছে একটা ডাবল বেড রয়েছে, আর একটা রয়েছে সিঙ্গেল বেড। তার সাথে দিয়েছে একটা বেড সাইড টেবিল রয়েছে, আর একটা আয়নাও দিয়েছে এখানটায়। আর একদম রুমের ভেতরেই রয়েছে একটা ব্যালকনি। এই পর্দা সরাও, আর পর্দা সরালেই রয়েছে এই ভিউ। এই দেখো, এদিকে একটা মাঠ রয়েছে, আর এই দিকে দেখতে পারবে পুরো কার্শিয়ং শহর। দেখছো এই যে টাওয়ারটা পাহাড়ের উপরে, যেটা মানে কার্শিয়ং এর ভিউ বলতে যেটা আমরা বুঝি, এই যে সিম্বলটা এখানটা টাওয়ারটা আবছা আবছা দেখা যাচ্ছে। এখন মেঘ রয়েছে, ক্লিয়ার হয়ে গেলে আরো ভালো করে দেখা যাবে। আর প্লাস ব্যালকনিতে চেয়ার রয়েছে, এখানটা ছোট ছোট দুটো চেয়ার দিয়েছে। একদম সন্ধেবেলায় সময় কাটানোর জন্য দুজন মিলে দারুণ জায়গা। এখানে কিন্তু ওয়াশরুম রুমের ভেতরে নেই, অ্যাটাচ ওয়াশরুম নেই, কিন্তু পার্সোনাল ওয়াশরুমই রয়েছে। এই রুম থেকে বেরিয়ে এই সামনে এখানটায় রয়েছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। এখানটায় বেসিন রয়েছে, আয়না দিয়েছে, প্লাস গিজার রয়েছে। আর এর চাবি কিন্তু তোমাদেরকেই দিয়ে দেওয়া হবে, মানে তোমরা যারা রুমে রয়েছো, হ্যাঁ, নিজেদের লোক ছাড়া অন্য কেউ ইউজ করতে পারবে না। এর চাবি লক করে তোমাদের দিয়ে দেওয়া হবে। আর এই হোমস্টেতে এলে চেষ্টা করো সেকেন্ড ফ্লোর না হলে থার্ড ফ্লোর নেওয়ার, কারণ রুমগুলো থেকে ভিউ খুব ভালো পাওয়া যায়। হোমস্টেতে ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়েছি। এখন যাচ্ছি ডাউহিল চার্চ, আর তার সাথে ভিক্টোরিয়া স্কুল দেখতে, যেটার এত নাম এখানে। নাম না বদনাম জানি না, লোক বলে ভূত রয়েছে, হন্টেড স্কুল, তারপর কি হন্টেড চার্চ। দেখি যদি ভূতে দেখা পাই। আচ্ছা, আমরা যে হোমস্টেতে রয়েছি ওখান থেকে কিন্তু ডাউহিল চার্চ বা ভিক্টোরিয়া স্কুল হেঁটে যেতে লাগে ওই 40 মিনিট মতো, আধ ঘন্টা। তোমরা চাইলে কিন্তু হোমস্টেতে বললে ওরা গাড়ির ব্যবস্থা করে দেবে, তার জন্য টাকা নেবে কিছু। নিজেদের গাড়ি করে এলে বাইক রাইড করেও যেতে পারো। আমরা যাচ্ছি, বড় বড় গাছ রয়েছে এখানটায়, সুন্দর রাস্তা, তার উপর মর্নিং ওয়াক তো করা হয় না, এখানে এসে একটুখানি হেঁটে নিচ্ছি, একটু টাকাও বাঁচাচ্ছি। এই তো চলে এসেছি আমরা ভিক্টোরিয়া বয়েজ স্কুলে। স্কুল বন্ধ নাকি?
আচ্ছা, এখানে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। আমরা যেটাকে ভিক্টোরিয়া স্কুল ভেবেছিলাম, এটা কিন্তু ভিক্টোরিয়া বয়েজ স্কুল নয়। যতদূর সম্ভব একটা কলেজ তৈরি হচ্ছে, স্কুল আর চার্চ আরও আগে রয়েছে। আমরা এই রাস্তাটা হয়ে এসছি, আর যেটাকে ভিক্টোরিয়া স্কুল ভেবেছিলাম সেটা হচ্ছে এইটা, কিন্তু এইটা নয়, আমাদের এই রাস্তা যেতে হবে, এই সোজা এদিকে রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, চলে এসছি, কিন্তু লেখা রয়েছে নো এন্ট্রি ফর ট্যুরিস্ট। আগে কি মনে হয় যেতে দেয় না? এখান থেকে সামনে দেখা যাচ্ছে একটুখানি চার্চটা, কিন্তু আগে যেতে অ্যালাউ করছে না, এখন বন্ধ করে দিয়েছে, নট অ্যালাউ। আচ্ছা, আমরা একটুখানি গেলাম, তারপরে কিন্তু আর আমাদেরকে অ্যালাউ করলো না। অ্যাকচুয়ালি জবের থেকে এটা খুব বিখ্যাত হয়েছে ভুতুরে জায়গা বলে, ট্যুরিস্টরা এসে এত উৎপাত করেছে। এটা স্কুল এরিয়া, স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে, তাই জন্য এটা এখন পুরোপুরি বন্ধ। আমরা এখন যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। চারিদিকে জঙ্গল আর ঝিঝি পোকার ডাক, খালি আওয়াজ শোনো একবার। আচ্ছা, ভিক্টোরিয়াস বয়েজ স্কুল তো অ্যালাউ করলো না দেখার জন্য, কিন্তু সামনে ডাউহিল গার্লস স্কুল রয়েছে, ওটা দেখতে পারি। 1879 সালে ব্রিটিশ কর্মকর্তাদের সন্তানদের শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই ডাউহিল স্কুল, যা পরে ভারতীয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। আমি কিন্তু এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছি, লোক কিন্তু এই স্কুলটাকেই হন্টেড স্কুল বলে চালিয়ে দেয়। এটা কিন্তু কোনো হন্টেড স্কুল নয়, যেটাকে হন্টেড বলা হয় সেটা কিন্তু ভিক্টোরিয়াস বয়েজ স্কুলটা, যেটা অ্যালাউ করেনি আমাদের যেতে। এইটা নয়, এটা গার্লস স্কুল। এবারে আমরা যাচ্ছি ডাউহিলের পাইন ফরেস্টে, সেই বিখ্যাত হন্টেড পাইন ফরেস্ট অফ ডাউহিল। ভাইয়া, মোমো রেডি है? एकदम रेडी है, बैठिए ना। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, সামনেই এখানে দোকান রয়েছে, এখান থেকে তোমরা মোমো খেতে পারো, ম্যাগি খেতে পারো, ওয়াই ওয়াই চা সব রয়েছে। হাই ম্যাম। হ্যালো। गरम गरम चिकन मोमो। एक प्लेट कितना मैम? 70 টাকা এক প্লেট, বেশ ভালো খেতে। 8 পিস দিচ্ছে। আচ্ছা, পাইন ফরেস্টের সাথে এখানে একটা ফরেস্ট মিউজিয়ামও রয়েছে, এর জন্য টিকিট কাটতে হবে, জন প্রতি 20 টাকা। আজ থেকে 4 বছর আগেও আমি একবার এসেছিলাম এখানে, মানে ডাউহিল পাইন ফরেস্টে। তখন কিন্তু এইভাবে সাজানো ছিল না, পুরো কালী পুজোর প্যান্ডেলে যেরকম ভূত সাজানো হয় এইভাবে যে সাজিয়েছে জায়গাটাকে। আসলে যখন থেকে ট্যুরিস্ট স্পট হিসেবে জায়গাটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে, তারপর থেকে এইভাবে সাজিয়েছে। লোক ভয় পেতে ভালোবাসে, আর এরা ভয় দেখাতে। এখন আমরা হাঁটছি ডেড রোড থেকে। লোকে বলে এই রাস্তাতেই ভূত দেখা যায়। একটা বাচ্চা ছেলে যার মাথা নেই, মুন্ডু কাটা একটা বাচ্চা ছেলে দেখা যায় এখানে, লোকে বলে এটা, অনেকজন দেখেছে। তবে এখানে ভূত সত্যি আছে কিনা জানি না, কিন্তু জন্তু জানোয়ার প্রচুর রয়েছে ডাউহিল পাইন ফরেস্টে। ওয়াইল্ড বোর, হরিণ, লেপার্ড, ব্ল্যাক প্যান্থার। ভূতের থেকে জন্তু জানোয়ারের ভয় এখানে বেশি, আর তার সাথে নন স্টপ ঝিঝি পোকার আওয়াজ। এই সামনেই একটা পার্ক রয়েছে বাচ্চাদের জন্য, যারা বাচ্চা নিয়ে ঘুরতে আসবে এখানে আসতে পারো, বেশ ভালো লাগবে।
এবারে সামনে রয়েছে ফরেস্ট মিউজিয়াম, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট মিউজিয়াম। ডাউহিল ফরেস্টে এলে মিউজিয়ামটা অবশ্যই দেখবে, দারুণ লাগবে। ভেতরে নানা রকম জিনিস রয়েছে, নানা রকম গাছ, গাছের গুঁড়ি, আর সেই গাছ দিয়ে কী কী তৈরি হয়। তার সাথে রয়েছে প্রচুর জন্তু জানোয়ারের হাড় গোড়, ছাল সাজানো। আর কি জানেন, একটা মানুষের কঙ্কাল ছিল, একটা বড় অজগর সাপের পুরো স্কিনটা রয়েছে, দারুণ লাগবে। ডাউহিল ফরেস্ট থেকে ফেরার পথে আরও একটা চমক অপেক্ষা করছিল আমাদের জন্য। কোথা থেকে এক রাশ মেঘ এসে পরিষ্কার সবুজ এই অরণ্যকে ঢেকে দিল এক সাদা চাদরে। কি অদ্ভুত এক মায়া, ভয় আর রহস্যে ভরা এই দৃশ্য। নিমিষের মধ্যে চারিপাশ পাল্টে যাওয়ার এই ম্যাজিক দেখতেই তো বারবার পাহাড়ে ফিরে আসা। ডাউহিল ফরেস্ট ঘুরে নিয়েছি, দুপুর 2টা বাজে। এবার হোমস্টেতে ফিরে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেবো। আচ্ছা, তো লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদেরকে। লাঞ্চে রয়েছে দেখা কি কি আছে, ভাত আছে, আর রয়েছে ডাল, তার সাথে 2 রকম সবজি রয়েছে। এটা একটা উচ্ছের রেসিপি, আর রয়েছে স্কোয়াশ, একটা সবজি যেটা নর্থ বেঙ্গলে খুব চলে, আর রয়েছে ডিম, আন্ডা কারি। পাহাড়ে প্রায় সব হোমস্টেতে একই মেনু, তবে খাবারের স্বাদ আর কোয়ালিটি বেশ ভালো। দুপুরের খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে আবার একটু ঘুরতে বেরোলাম। কার্শিয়ংয়ে একটা হনুমানজির মূর্তি রয়েছে 40 ফিট হাইট, ওখানে যাচ্ছি এখন হনুমানজি দেখতে, হনুমানজি স্ট্যাচু দেখতে। হোমস্টে থেকে হনুমান টপের ওয়াকিং ডিস্টেন্স ওই 15-20 মিনিট মতো। রাস্তায় চোখে পড়বে স্থানীয় মানুষ, তাদের ঘর বাড়ি, দোকানপাট, বেশ কিছু পোড়ো বাড়ি আর এক স্বর্গীয় চা বাগান, যার মাঝ থেকেই রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তা। সকালে দেখেছিলাম মেঘে ঢাকা পাইন ফরেস্ট, আর এখন দেখছি মেঘে ঢাকা চা বাগান, আর দুটোই অতুলনীয়। আমরা চলে এসেছি প্রায়, ওই দূর থেকে দেখা যাচ্ছে হনুমানজি স্ট্যাচু। গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন দ্বারা নির্মিত ভগবান হনুমানের এই বিশাল মূর্তি, যা 2021 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। সবুজ চা বাগানের মাঝে হনুমানজিকে কি অপূর্ব লাগছে না? মনে হচ্ছে হনুমানজি নিজে দাঁড়িয়ে রক্ষা করছেন কার্শিয়ংকে। এখন বাজে সন্ধে 6:30, আর আমাদেরকে স্ন্যাক্স আর টি দিয়ে দিয়েছে। স্ন্যাক্সে রয়েছে চিকেন মোমো, আর তার সাথে দার্জিলিং টি। খুব ভালো টেস্ট। তোমরা চাইলে এক্সট্রা টাকা দিয়ে চিকেন পকোড়া ইত্যাদি অর্ডার করতে পারো। সন্ধে হতেই শুরু হলো ক্যারিওকেতে লাইভ গান, গান বাজনা আর আড্ডা দিয়ে কাটালাম এক জমজমাট সন্ধে। রাতের খাবার রুটি বা ভাত, সাথে সবজি আর চিকেন। সুপ্রভাত, আজ 21শে এপ্রিল 2025, আর কালকে আমরা এসেছিলাম কার্শিয়ংয়ের হিল 66 হোমস্টেতে। দারুণ একটা দিন কাটলো আমাদের। আজকে এখান থেকে আমরা যাব আর একটা জায়গায়। তার আগে এখন সকালে চা দিয়েছে, চাটা খাই, একটু বাইরে হাঁটবো, মর্নিং ওয়াক একটু করে, তারপর ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। সকালের পাহাড়ে এক আলাদাই মাধুর্য রয়েছে। হালকা কুয়াশা, পাখির ডাক আর বিশুদ্ধ বাতাস। সাদা অর্কিড চোখে না পড়লেও সাদা মেঘের চাদরে ঢাকা কার্শিয়ং অবিস্মরণীয় হয়ে রয়ে যাবে। ওকে, তো ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। আলুর পরোটা দিয়েছে, আলুর পরোটা আর সাথে টক দই। হিল 66 হোমস্টেতে আমাদের পার হেড 1300 টাকা করে পড়েছে, যার মধ্যে রয়েছে একদিনের থাকা আর খাওয়া দাওয়া। কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিন আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে এবার হিল 66 ছেড়ে যাওয়ার পালা। খুব ভালো লাগলো, একটা দিন কাটালাম। এখানকার খাবার দাবার, সার্ভিস সব কিছু খুব ভালো। জলের একটু সমস্যা রয়েছে, কেন এখানে জল অনেক কষ্ট করে আনতে হয় অনেক দূর থেকে, বাট এইটা ছাড়া খুব ভালো। 1-2 দিন তোমরা এখানে এসে কাটাতেই পারো। তার সাথে এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে। দেখা হবে আবার একটা নতুন জায়গায়, আবার একটা নতুন ভিডিওতে।
বিদায়।